নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছের রানী ইলিশ মাছ। বর্ষাকাল জুড়ে বাজারে ইলিশ মাছের রমরমা। আর সেই ইলিশ মাছ দিয়ে আমরা বিভিন্ন টাইপের আইটেম ট্রাই করে থাকি। ইলিশ মাছ ভাজা থেকে শুরু করে ভাপা ইলিশ, বেগুন ইলিশ, সর্ষে ইলিশ, আরও কত কী। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক রেস্তোরাঁতে ইলিশ উৎসবও হয়ে থাকে। এই ইলিশ উৎসবের কথা মাথায় রেখে আজকের রেসিপি হলো কুমড়ো পাতায় ইলিশ পাতুরি। কলা পাতা বা লাউ পাতায় পাতুরি যদি ট্রাই করে থাকেন আর অন্য কিছু যদি ট্রাই করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। গরম ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট স্বর্গ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি স্টার্ট করা যাক। এখানে 800 গ্রামের মতন ইলিশ মাছ আছে। আর ইলিশ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবারে কুমড়ো পাতাগুলোকে পরিষ্কার জলে একবার ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এতে কুমড়ো পাতাগুলো নরম হয়ে যাবে আর মোড়ার সময় ছিঁড়ে যাবে না। কুমড়ো পাতাটা যেহেতু একটু শক্ত থাকে, তাই অবশ্যই এই প্রসেসটা ট্রাই করবেন। এবারে চলে যাই মেন প্রসেসে। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, এবারে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন নারকেল কোড়া। আমি এখানে ডেসিকেটেড কোকোনাট ইউজ করেছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবং 4-5টা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এবারে পরিমাণ মতন জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পাতুরির মশলার পেস্ট একদম রেডি। এবারে মিক্সিং জার থেকে একটা বোলের মধ্যে সম্পূর্ণ মশলাটা ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। পাতুরিতে সর্ষের তেল বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, কারণ পাতুরির মধ্যে তেলের আর লঙ্কার যে ঝাঁসটা ওঠে সেটাই কিন্তু পাতুরির সিগনেচার। এইবারে সব কিছু মশলার সাথে আর সর্ষের তেলের সাথে খুব ভালো করে এটার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই সব কিছু মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের কোনো রকম কোনো লাম্প না থাকে। এবারে চলে যাই নেক্সট প্রসেসে। তার জন্য একটা থালার মধ্যে আমি প্রথমে কুমড়ো পাতাটা নিয়ে নিলাম। কুমড়ো পাতার বেসে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষে পোস্তর পেস্টটা। আমি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতন এই সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিয়েছি। আর পেস্টটা দিয়ে একটু আমি ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে এবারে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের একটা পিস। ইলিশ মাছের ওপরে এবারে সর্ষে পোস্তর বাকি পোর্শনটা দিয়ে দিচ্ছি। আর সর্ষে পোস্তটা দিয়ে ইলিশ মাছটাকে খুব ভালো করে কভার করে নিতে হবে। সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ইলিশ মাছটাকে কভার করে কুমড়ো পাতাটা খুব সাবধানে মুড়ে নিতে হবে। সব সাইড ভালো করে মোড়ার পরে আমি এখানে টুথপিক দিয়ে আটকে দিলাম। আপনারা সুতো দিয়েও পাতাটাকে বেঁধে দিতে পারেন। এখানে কুমড়ো পাতাগুলো বেশ বড় ছিল, তাই একটা পাতাতেই ইলিশ মাছটা মোড়া হয়ে গেছে। আপনাদের পাতা যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা 2টো পাতা দিয়েও মুড়ে নিতে পারেন। দেখুন ঠিক একই প্রসেসে সবকটা কুমড়ো পাতার মধ্যেই ইলিশ মাছটাকে খুব ভালো করে মোড়া হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবারে এক এক করে আমি ইলিশ মাছের পাতুরিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে অপর সাইডটা আবার পাল্টে দিলাম। আমি প্রথমে কড়াইতে 2টো পাতুরি দিয়েছি, আর পাতুরিটাকে একটা সাইড ভাজা হয়ে অন্য সাইড পাল্টে দিয়ে আমি কড়াই ঢাকনা দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য। 2-3 মিনিট পর কড়াই ঢাকনাটা খুলে দিলাম। দেখুন অন্য সাইডটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আমি আবারও অপর সাইডটা উল্টে দিচ্ছি, কারণ পাতার কালারটা আরেকটু চেঞ্জ হবে।
এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আরও 3-4 মিনিট ভাজলেই আমাদের আজকের রেসিপি ইলিশ মাছের পাতুরি কুমড়ো পাতায় একদম রেডি। দেখুন, কড়াই থেকে আমি সোজা ইলিশ মাছের পাতুরিটাকে নিয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করতেও চলে এসেছি। তাহলে দেখেই বুঝতে পারছেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে কেমন দুর্দান্ত হয়েছে সেটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।